আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এক্সপোর্ট রিপোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে নতুন আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে গার্মেন্টস ব্যবসাটা আপনারা স্টক লট নাকি ফ্রেশ অর্ডার কী দিয়ে শুরু করবেন। প্রথমেই আপনাদেরকে বলে নিচ্ছি যে স্টক লট আর ফ্রেশ অর্ডার দুইটা কী জিনিস। স্টক লট হচ্ছে আপনি কোনো একটা গার্মেন্টস কিনলেন, সেটা অলরেডি কোনো একটা বায়ারের জন্য তৈরি করা হয়েছিল এবং সেটা হয়তোবা সে শিপমেন্ট ক্যান্সেল হয়েছে অথবা সেই প্রোডাক্টটা কোনো ধরনের রিজেকশন রয়েছে, কোনো ধরনের ডিফেক্ট রয়েছে, সেজন্য সেটা মার্কেটে বিক্রি করে দিচ্ছে। আর ফ্রেশ অর্ডার হচ্ছে আপনি হুবহু কোনো একটা মালের কপি তৈরি করলেন। যেমন আপনি চাচ্ছেন যে লিভাইসের একটি ডেনিম প্যান্ট তৈরি করতে, সেই ডেনিম প্যান্টটা আপনি হুবহু মার্কেটে তৈরি করলেন, এটাকে বলা হয় ফ্রেশ অর্ডারের মাল। এবার আসুন স্টক লট এবং ফ্রেশ অর্ডার মালের মধ্যে কোনটা দিয়ে আপনি শুরু করলে ব্যবসাটা আপনি শুরু করবেন, কোন প্রোডাক্টটা দিয়ে। স্টক লটের প্রোডাক্ট সম্পর্কে আমার ভিডিও রয়েছে। স্টক লটের প্রোডাক্ট কিনা খুবই সেন্সিটিভ বিষয়। আপনারা যারা নিজেরা দক্ষ না, তারা স্টক লটের ব্যবসা করলে ধরা খাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এটার কারণ হচ্ছে স্টক লটে সাধারণত শিপমেন্ট ক্যান্সেল অথবা সেটা কোনো ধরনের সমস্যা রয়েছে যে কারণে তারা সেটা সেল করে দিচ্ছে। এই বিষয়টা আপনাকে বুঝেই মার্কেট থেকে পারচেস করতে হবে। এখন স্টক লটে কিন্তু অনেক অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায়। যেমন আপনি চাচ্ছেন যে একটা ইউএস পোলো ব্র্যান্ডের একটা অরিজিনাল প্রোডাক্ট পারচেস করবেন, সেটা স্টক লটের মার্কেট থেকে খুব ইজিলি আপনি ক্রয় করতে পারবেন। কিন্তু সেটাকে আপনি দেখে সেটা যে সবচেয়ে ভালো প্রোডাক্ট সেটা দেখার বোঝার ক্ষমতা আপনার থাকতে হবে, এরপরে আপনি সেটাকে পারচেস করতে পারবেন। তবে আপনার যদি এমন হয় যে আপনি স্টক লটের প্রোডাক্ট খুব ভালো একজন সাপ্লায়ার পেয়েছেন বা ভালো একটা বাইং হাউস পেয়েছেন যাদের স্টক লটের প্রোডাক্ট রয়েছে, তাদের থেকে আপনি ইজিলি নিতে পারেন যদি বিশ্বস্ত হয়। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে স্টক লটের প্রোডাক্ট দিয়ে ব্যবসা শুরু করা। এজন্য আপনাকে অনেক জায়গায় ঘুরতে হবে, অনেক জায়গায় চিনতে হবে, অনেকের সাথে পরিচয় হতে হবে, যেখানে যারা আপনাকে স্টক লটের প্রোডাক্টের একদম ভালো মানের প্রোডাক্টটা আপনাকে সাপ্লাই দিবে, যে না আপনি তাদের প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে নিজেরা খুব 100-এ আপনি বিশ্বস্ত রয়েছেন। সেই ক্ষেত্রে আপনি স্টক লটের স্টক লট দিয়েই ব্যবসা শুরু করাটা ভালো। এর কারণ হচ্ছে ফ্রেশ অর্ডারে আপনি যদি প্রোডাক্ট করাতে চান, যেমন ধরুন আপনি আমাকে বললেন যে ভাই আমি আপনাদের এখান থেকে 100 টি শার্ট তৈরি করে নিতে চাই, এটা কখনোই আমাদের জন্য সম্ভব হয় না। কারণ আমাদের যেই ফ্যাক্টরির যে সেট আপ থাকে, ওই সেট আপ অনুযায়ী আমরা একটা লাইনে যেই পরিমাণ প্রোডাক্ট উৎপাদন হয় পার আওয়ারে, সেই পরিমাণ প্রোডাক্টের ইনপুট আমাদের দিতে হয়। এখন আমাদের একটা লাইনের খরচ রয়েছে পার আওয়ার হিসাবে। যদি আপনার এই প্রোডাক্টটা দিয়ে আমাদের ফুল লাইনের পার আওয়ারের যেই ইনপুটটা সেটা যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু আমি আপনার এই প্রোডাক্টটা উৎপাদন করলে আমার লস হবে। তো আমরা একটা সার্টেন অ্যামাউন্ট আপনাকে বলবো, যে ধরুন আমরা বললাম যে 5000 পিস প্রোডাক্ট আপনি আমাদেরকে দিতে হবে, না হলে আমরা একদিনের যে আমাদের খরচটা এটা আসবে না। সেজন্যে আপনি যদি ফ্রেশ অর্ডারের প্রোডাক্ট চান, সেখানে আপনাকে একটা হিউজ অ্যামাউন্ট তৈরি করে নিতে হবে যদি আপনি পাইকারি ব্যবসায়ী হন। আর যদি খুচরা ব্যবসায়ী হন, সেক্ষেত্রে আপনারা একটু ভিন্ন পথে হাঁটতে পারেন। যেমন আপনি চাইলে পাইকারি মার্কেট থেকে খুচরা প্রোডাক্ট কিনে নিতে পারেন ফ্রেশ অর্ডারের। যেমন আপনি বিভিন্ন যেমন গুলিস্তানের মার্কেটগুলো রয়েছে, বা অনেকে দেখবেন অনলাইনে পাইকারিতে বিভিন্ন টি শার্ট, পোলো শার্ট, হুডি এগুলো সেল করে। তাদের কাছ থেকে আপনারা পাইকারি রেটে এই প্রোডাক্টগুলো কিনে নিতে পারেন। যেমন ছোটো কোয়ান্টিটি পারচেস করলেন, তারা কিন্তু 50 পিস 100 পিস বিক্রি করে বা এক ব্লিস্টার বিক্রি করে। ব্লিস্টারে দেখা গেল যে 12 পিস প্রোডাক্ট থাকে, ওরা 5 ব্লিস্টার 5-12 60 পিস আপনাকে নিতেই হবে। তো 60 পিস আপনি নিতে পারলেন, কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে নিলে আরও কমে মাল তৈরি করতে পারবেন, কিন্তু আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট অর্ডার করতে হবে, না হলে সেখান থেকে অর্ডার করা যাবে না। তো এবার আসুন কম্পেয়ার করি যে আসলে
আমরা স্টক লটের মাল আর ফ্রেশ অর্ডারের মালের মধ্যে পার্থক্যটা কি। ফ্রেশ অর্ডারের মাল মোটামুটি একদম নতুন মালের কাছাকাছিই থাকে এবং এটা বুঝার তেমন কোনো কায়দা নেই। যেমন ধরুন আমার পরিচিত একটা কোম্পানি, ওরা টিম্বারল্যান্ডের টি শার্ট তৈরি করে। আপনি টিম্বারল্যান্ডের অরিজিনাল টি শার্ট আর ওদের টি শার্টের মধ্যে পার্থক্য মোটেও বুঝবেন না, মোটেও বোঝার কোনো সুযোগ নেই, কারণ প্রোডাক্টটা তো বাংলাদেশেই তৈরি হচ্ছে, টিম্বারল্যান্ডের প্রোডাক্ট বাংলাদেশে তৈরি হচ্ছে, ওরা যেইখান থেকে প্রোডাক্টটা করায় এরাও ওইখান থেকে প্রোডাক্টটা করায়। এখন এক্ষেত্রে যেটা হয় যে প্রোডাক্টের কোয়ালিটি সেম থাকে। তো এই টাইপের প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান, এখানে আপনাকে বেস্ট প্রোডাক্ট আপনি পাওয়ার পসিবিলিটি রয়েছে। প্রাথমিকভাবে আপনি যদি খুচরা বিক্রি করেন সেক্ষেত্রে আপনি ফ্রেশ অর্ডার মালটা চুজ করাটাই বেস্ট হবে। এবং যদি আপনি স্টকের মাল কিনেন সেক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্ট স্টকের মাল কিনতে হয়। যারা ছোট কোয়ান্টিটি স্টকের মাল বেচে সেক্ষেত্রে দেখবেন যে ওরা সাধারণত ফ্রেশ অর্ডারের মালটা স্টকের মাল বলে বিক্রি করে থাকে। কিন্তু যদি আপনি ফ্রেশ অর্ডারের মাল স্টকের মাল খুব বড় অ্যামাউন্টের কিনেন সেক্ষেত্রে অনেক কম দরে মালটা কিনতে পারবেন এবং সেটা একটু বেশি পরিমাণে কিনতে হয়। কিন্তু ফ্রেশ অর্ডারের মাল খুব কম পরিমাণে কেনা যায়, কিন্তু প্রোডাক্টটা 100% অ্যাকুরেট পাওয়ার সম্ভাবনা থাকে। এই হচ্ছে মোটামুটি পার্থক্য, যে আপনি একটা ফ্রেশ অর্ডারের মাল, আপনি একটা ফ্রেশ অর্ডারের প্রোডাক্ট এবং একটা স্টকের প্রোডাক্ট কেনার ক্ষেত্রে যে পার্থক্যগুলো, এবং প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে আপনি যদি কাউকে বুঝাতে পারেন যে স্টক লটের প্রোডাক্ট এটা অরিজিনাল, তাহলে সেখান থেকে ভালো প্রাইস পাবেন। কারণ যারা ফ্রেশ অর্ডারে তৈরি করে তারা সাধারণত অনেক আইটেমের ফেব্রিক্সগুলো যারা অথেন্টিক বায়ার, তাদের যে ফেব্রিক্স বা অন্যান্য অ্যাক্সেসরিজগুলো অনেক সময় বাজারে অ্যাভেলেবেল থাকে না। তো সেক্ষেত্রে দেখবেন যে একটা অথেন্টিক প্রোডাক্ট ব্যবহার করলে যে আপনি যেই কয়দিন ব্যবহার করতে পারতেছেন, কিন্তু একটা স্টক লটের ফ্রেশ অর্ডারের মাল অতদিন আপনি ব্যবহার করতে পারবেন না। তো আপনারা যারা পাইকারি ব্যবসা শুরু করতে চান, তারা যদি আপনার ভালো আইডিয়া থাকে সেক্ষেত্রে আপনি স্টক লট দিয়ে শুরু করতে পারেন, অথবা ফ্রেশ অর্ডারের মাল দিয়ে শুরু করাটাই আপনার জন্য বেস্ট হবে, যেহেতু আপনি বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন। আর যারা খুচরা করতে চান তারা ফ্রেশ অর্ডার স্টক লট দুইটাই করতে পারেন, কারণ এখানে আপনার যেহেতু ইনভেস্টমেন্ট কম, এখানে আপনার রিস্ক থাকে কম। যদি কাস্টমারকে ভালোভাবে বোঝাতে পারেন তাহলে আপনি ফ্রেশ অর্ডার এবং অথবা স্টক লট দুইটা দেখেই ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। তো আপনারা যদি আরও প্রশ্ন থাকে এই ভিডিও নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে বলবেন, না আমি আপনাদের সমস্ত কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।